হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমরা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ছি। তো এটা সামনেই যে ডাব্লিউবিসিএস আসতে চলেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস আবার হবে সেখানে, তারপর মিসেলেনিয়াস এক্সাম, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস সমস্ত এক্সামের জন্য, এনটিপিসি, এসএসসি, সিজিএল সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু ডাব্লিউবিসিএস মিন যেটা হয়ে গেল, সেখানে কোশ্চেনের প্যাটার্ন যেহেতু বদলেছে, তো সেই বেসিসে আমি আমি এটা করেছি। ঠিক আছে, একটু লেন্দি টাইপের, যাতে সমস্ত কিছু কভার হয়ে যায়। তো দেখতে থাকো। ফার্স্টে কি বলেছে, সম্প্রতি সৌদি ওয়াটার ফোরামে ভারত কোন দেশের সঙ্গে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ও সাস্টেনেবিলিটির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, যেটা মৌ, জোরদার করার জন্য একটি আহ, সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। ঠিক আছে, তাহলে সৌদি ওয়াটার ফোরামে বোঝা যেতে সৌদি আরবের সঙ্গে করেছে। ঠিক আছে, ওয়াটার কিসের জন্য করেছে না, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ও সাস্টেনেবিলিটির জন্য। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল স্কিল চ্যালেঞ্জ 2026-এ ভারত মোট 5টি পদক, যার মধ্যে 3টি স্বর্ণপদক জয় করেছেন। ঠিক আছে, এটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা, মিনস হচ্ছে ভোকেশনাল স্কিলস। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোথায় অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে, 1 নম্বর প্রশ্ন। গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ 2026 অস্ট্রেলিয়াতে হয়েছে। ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছে। ভারত মোট কটি পদক পেয়েছে? 5টি পদক পেয়েছে। আর কটি গোল্ড পেয়েছে? 3টি গোল্ড পেয়েছে। ঠিক আছে, আর এটা ভোকেশনাল স্কিলসের সঙ্গে যুক্ত। তাহলে বোঝা গেল এই একটা থেকেই তাহলে কত রকমের কোশ্চেন আসতে পারে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারতের প্রথম অফশোর বিমানবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। এই বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্রের পালঘর জেলাতে অবস্থিত। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রের পালঘর জেলাতে প্রথম কিন্তু অফশোর বিমানবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। নেক্সট, সম্প্রতি এনপিসিআই ঘোষণা করেছে যে ইউপিআই 2026 সালের শেষ নাগাদ কোন দেশে চালু হবে। বিভিন্ন বিদেশে কিন্তু এই ইউপিআই সিস্টেমটা চালু করা হচ্ছে বিদেশের বিভিন্ন জায়গাতে। তো লেটেস্ট যে দেশটা যুক্ত হলো সেটা হচ্ছে সেসেলস। ঠিক আছে, সম্প্রতি ওয়ার্ল্ড রোয়িং কাপে ভারতের হয়ে দেশের প্রথম স্বর্ণপদক জয় করেছেন কারা? তাহলে ওয়ার্ল্ড রোয়িং কাপে প্রথম স্বর্ণপদক জয় করেছেন হচ্ছে দুজন, লক্ষ্য অ্যান্ড হচ্ছে উজ্জ্বল কুমার সিং। ঠিক আছে, এনারা। নেক্সট হচ্ছে, ভারত সরকার স্কুল শিক্ষার জন্য ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কোন পোর্টালকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন? এটা হচ্ছে দীক্ষা পোর্টাল। ঠিক আছে, দীক্ষার ফুল ফর্মটা জেনে রাখতে হবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। তাহলে এইটা কিসের জন্য, কিসের ক্ষেত্রে না, স্কুল শিক্ষার ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম পরীক্ষায় আসতে পারে, স্কুল কলেজ এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। এটা যেন মনে থাকে, এটা স্কুলের জন্য কিন্তু করা হয়েছে। তাহলে একটা প্রশ্ন থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আমরা জানতে পারছি। নেক্সট, সম্প্রতি ভারতের পর্যটন মন্ত্রক, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, ভারতের পর্যটন স্থলগুলির ডিজিটাল দৃশ্যমান্যতা বা ডিজিটাল ভিজিবিলিটি বৃদ্ধির জন্য এআই ভিত্তিক পর্যটন প্রচার এবং হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রচারাভিযানকে শক্তিশালী করার উদ্দেশ্যে নয়াদিল্লিতে কোন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন? সেটা হচ্ছে গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কোন মিনিস্ট্রির সঙ্গে যুক্ত? মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, তাহলে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে এইটাই আসবে সেটা কিন্তু নয়। এগুলো উল্টোও দিয়ে দিতে পারে, যে কোন মিনিস্ট্রি এর সঙ্গে যুক্ত, তখন হয়ে যাবে উত্তর মিনিস্ট্রি অফ ট্যুরিজম। নেক্সট হচ্ছে, সম্প্রতি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ওড়িশার কোন টাইগার রিজার্ভে বাঘ পুনঃপ্রবর্তন মানে টাইগার রিইন্ট্রোডিউস করা হবে কর্মসূচি পুনরায় শুরু করার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে? সেটা হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোথায় আছে? ওড়িশাতে আছে। সেখানে টাইগার রিইন্ট্রোডাকশন হতে চলেছে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার FCRA 2.0 পোর্টাল চালু করেছে। তাহলে FCRA 2.0 পোর্টাল কে চালু করেছে? না, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করা হয়েছে। এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশি অনুদান, যেটা ফরেন কন্ট্রিবিউশনের অনলাইন নিবন্ধন করা হবে, নবীকরণ করা হবে, পর্যবেক্ষণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে ডিজিটালাইজ করা হবে। ঠিক আছে,
নেক্সট, সম্প্রতি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এর প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের বেকারত্বের হার কত? গত 8 বছরের থেকে কিন্তু এটা সর্বনিম্ন। তাহলে বেকারত্বের হার এটা কোথা থেকে প্রকাশিত করা হয়? এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়। 2025 সালে কত আছে না 3.1%। ডব্লিউবিসিএস বা এই ধরনের পরীক্ষাতে ইকোনমি রিলেটেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে প্রচুর, সেটা মিসেলেনিয়াসেও কিন্তু সেম ভাবেই চলবে, তো এগুলো কিন্তু একটু ধ্যান দিয়ে পড়তে হবে। নেক্সট হচ্ছে জিএসটি চালু 9 বছর পূর্ণ হয়েছে, তাহলে এই বছর কিন্তু জিএসটি 9 বছর পূর্ণ হলো। তাহলে জিএসটি প্রথম কবে চালু হয়েছিল? 1 জুলাই 2017 সালে। ঠিক আছে, তো কালকে 1 জুলাই গেছে, তো কালকে ছিল হচ্ছে জিএসটি ডে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিবিডিটির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত 6 মাসের জন্য কাকে পুনর্নিয়োগ করা হয়েছে? রবি আগরওয়ালকে। ঠিক আছে, সিবিডিটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। পুনর্নিয়োগ করা হয়েছে কাকে না? রবি আগরওয়ালকে। নেক্সট হচ্ছে সম্প্রতি ভারতের 31তম চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিজয় মিশনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত ভারতীয় সেনাবাহিনীর রূপরেখা ঘোষণা করেছেন কে? জেনারেল ধীরজ সেঠ। উনি হচ্ছেন 31তম চিফ অফ আর্মি স্টাফ। ঠিক আছে, এটুকুনি মনে রাখতে হবে। ভারতের ন্যাশনাল ডক্টরস ডে প্রতি বছর 1 জুলাই পালন করা হয়, তাহলে এটা মনে রাখতে হবে। ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? না 1 জুলাই পালন করা হয়। 2026 সালের থিম কি ছিল? 2026 সালের থিম আর ওই দিনটি কার মানে কাকে স্মরণ করে পালন করা হয়? প্রথম হচ্ছে থিম হচ্ছে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স। এটা ছিল থিম 2026 সালে। আর কিসের জন্য পালন করা হয় না? সেদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী। ঠিক আছে, সেই দিনটি পালন করা হয়। তো এটা ছিল হচ্ছে 2 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু পুরো রিভাইজ হয়ে যাবে ভালো রকম ভাবে। তোমরা যদি ডেলি বেসিসে দেখতে থাকো, তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি এর থেকে বাইরের প্রশ্ন আসবে না। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই।